শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটির নাম হলো গাজরের হালুয়া। গাজরের হালুয়া রেসিপি দেখতে হলে স্কিপ করা চলবে না, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। কিভাবে তৈরি করেছি স্টেপ বাই স্টেপ পুরোটাই দেখিয়ে দিয়েছি। একদম সিম্পলভাবে রেসিপিটি শেয়ার করলাম। গাজরের হালুয়া রেসিপি লাইক কমেন্ট করতে ভুলবেন না। রেসিপিটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করিয়ে দেওয়া হোক, কারণ তারাও রেসিপিটি তৈরি করে খেতে পারবে। আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নেওয়া যাক গাজরের হালুয়ার রেসিপি। পাঁচশো গ্রাম গাজরকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে এইভাবে আমি গ্রেট করে নিয়েছি। তো আজকে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমি কি রেসিপি করতে চলেছি, গাজরের হালুয়া। আর বেশি বকবক না করে আমি বলে দিলাম গাজরের হালুয়ার রেসিপি। তো খুব সুন্দর করেই গ্রেট করে নিয়েছি। আর এখানে আছে 500 গ্রাম দুধ। তো দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। প্রথমে একটু গাঢ় করে নেব, তারপরে এখানে গাজরগুলো দেব। একদম সিম্পল সহজ পদ্ধতিতে আমি দেখিয়ে দেব গাজরের হালুয়া করার রেসিপি। গ্যাসটা অন করে দুধটা আমি একটু ফুটিয়ে নেব। দুধ ফুটে গেছে, এবার এখানে আমি গাজরটা দিয়ে দেব। এইভাবে অল্প অল্প করে দিয়ে নাড়তে হবে। একদম সিম্পলভাবে গাজরের হালুয়া দেখাবো। এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে গাজরটাকে সিদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখেছিলাম। 2 মিনিট পরে ফিরে এলাম। দেখুন কত সুন্দর একটা কালার বেরিয়েছে। কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে গেল। এইভাবে গাঢ় করে আনতে হবে, মানে সিদ্ধও হয়ে যাবে। আবার আমি ঢাকা দিয়ে দিলাম। আবার 2 মিনিট পরে ফিরে এলাম। গাজরটা দেখে মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। যেহেতু এখানে 500 গাজর, তাই আমি এখানে 250 মতো চিনি দেব। কাজু কিশমিশটা আমি আর ভাজছি না, এতে দিয়ে দেব। আপনারা চাইলে ভেজে দিতে পারেন। এই পর্যায়ে এসে এখানে 4টে এলাচ থেতো করে দিয়ে দিলাম। আপনারা চাইলে গুঁড়ো করে দিতে পারেন।
পর্যায়ে এসে আমি 250 মতো চিনি দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে চিনির সাথে গাজর। দিয়ে 2 মিনিট করে নাড়তে হবে আর 2 মিনিট করে ঢাকা দিয়ে রাখতে হবে। চিনি দেওয়ার পর জল ছেড়েছে, তো আমি এবার একটু ঢাকা দিলাম আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখলাম। ফিরে এলাম। চিনিটা দেওয়ার পর দেখুন কত সফট হয়ে গেছে গাজরটা। এবার এখানে আমি কাজু কিশমিশটা দিয়ে দেবো আর এটা খুব শুকনো করে নিয়ে আসতে হবে। যে রসটা আছে রসটাকে শুকাতে হবে। গ্যাসের ফ্লেমটা এখন একটু এই সময় হাইতে দিলাম। এই পর্যায়ে এসে কাজু কিশমিশ ঠিক এই ধরনের করে কুচি কুচি করে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। এখানে আরও শুকানোর প্রয়োজন আছে। এই পর্যায়ে এসে একটু ঘি দিয়ে দিলাম, বড় চামচে 2 চামচ। ঠিক এইভাবে শুকনো করে আনতে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায়। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হলো। এখানে আরও 2 মিনিট মতো রান্না করে নিতে হবে, মানে আরও শুকিয়ে নিতে হবে, তবে কিন্তু খেতে টেস্ট হবে। ঠিক একদম এই শুকনোটাই থাকবে। গাজরের হালুয়া রেসিপি অলমোস্ট ডান। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে।